এই বিবাহ সম্বন্ধে কিছু বলার পূর্বে আমাদের একটু আলোচনা করা উচিত বিবাহটা কি। আপনারাও একটু বিচার করবেন আর কমেন্ট করে আমাকে বলবেন যে বিবাহটা কি। বিবাহ হলো এক পুরুষ এক মহিলার সঙ্গে তার সমগ্র জীবন কাটানোর সিদ্ধান্ত নেবেন, তার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়ে জীবনে অগ্রসর হবেন, একে অপরকে পূর্ণভাবে সহায়তা করবেন নিজেদের জীবনকে তার উচ্চতম সম্ভাবনা পর্যন্ত পৌঁছতে, একে অপরের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন। কিন্তু বাস্তবিক পক্ষে আজ কি বিবাহের অর্থ তাই? আমরা সমাজে প্রচলিত যে বিবাহ দেখি বা যে বিবাহ প্রথা এখন সমাজে চলছে, তার বর্তমান অর্থ এই যে একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করে তার নিজের বাড়িতে নিয়ে আসবেন, তারপরে সেই মহিলা তার সারা জীবন রান্নাঘরে রান্না করে কাটাবেন, বাচ্চা বড় করবেন, স্বামীকে সেবা করবেন, শ্বশুর শাশুড়িকে সেবা শুশ্রূষা করবেন। কি বিবাহের অর্থ এই যে আমরা আমাদের মতো কাউকে সংসারের চার দেয়ালের মধ্যে বন্দি করে দিচ্ছি, তার জীবনের সম্পূর্ণ স্বাধীনতা আমরা হরণ করে নিচ্ছি? একজন মহিলা আর একজন পুরুষ, প্রথমে আমাদের লিঙ্গ ভুলে যেতে হবে। আমাদের ভাবতে হবে যে আমার সঙ্গে কোনো একজন মানুষ আছে, তার সমান অধিকার রয়েছে। কেউ জীবন লাভ এই জন্য করেনি যে তখন সমগ্র জীবন সংসারের চার দেয়ালের মধ্যে কেটে যাবে। সংসার বলতে ব্যক্তিগত সংসারের রান্নাঘরে তার দিনের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, বাচ্চা পালন করতে তার জীবনের বাচ্চা লালন পালন করতে করতে তার জীবনের 10-20 বছর কেটে যাবে। এটা শোষণ নয়? আমরা যদি আমাদের জীবনের মূল্যবান সময়গুলো এই সমস্ত কাজে ব্যর্থ কাজে ব্যয় করি, আমি সম্পূর্ণ ব্যর্থ বলছি না, সন্তান লালন পালন কোনো ব্যর্থ কাজ নয়, বা আপনি অল্প স্বল্প রান্না করে নেন এ কোনো ব্যর্থ কাজ নয়। খাবার জন্য রান্না করছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার সারা দিনের অধিকাংশ সময় রান্নাঘরে কাটাচ্ছেন, আপনার জীবনের স্বর্ণিম সময়, আপনার জীবনের মূল্যবান সময়গুলো আপনি বাচ্চা লালন পালন করতে কাটাচ্ছেন, তাহলে আপনি আপনার জীবনকে কবে সমৃদ্ধ করবেন? রান্না করার মধ্যে কি এমন মহানতা রয়েছে? বাচ্চা পালনের মধ্যে কি মহানতা রয়েছে? আপনার স্নেহ মমতা আছে, আপনি একটা সন্তান নিন, দুটো সন্তান নিন, লালন পালন করুন, ব্যাস এতটাই যথেষ্ট। একটা মুক্ত জীবন যাপন করে দেখান না, একটা স্বাধীন জীবন যাপন করে দেখান না। আপনার জন্য অনেক উচ্চতম কাজ রয়েছে, বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে, সঙ্গীত আছে, নৃত্য রয়েছে, বিজ্ঞান আছে, দর্শন রয়েছে, গীতা আছে, বেদান্ত আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, পরিবেশবিদ্যা রয়েছে, জীবন বিজ্ঞান রয়েছে। এগুলো পড়ুন, সামর্থ্য মতো সাধ্য মতো বিভিন্ন জায়গায় যাত্রা করুন, এই সুন্দর প্রকৃতিকে দেখুন, প্রকৃতিকে জানুন, নিজের জীবন সম্বন্ধে জ্ঞান অর্জন করুন।